এবার আসুন, আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কি? এটা আসলে আমার মোবাইল নাম্বার নয়, এটা একটি চমৎকার বিষয়। আমি এখানে কিছু সংখ্যা দেখাইছি, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমি যদি এভাবে একটু চিন্তা করি, 9 ন্যূনতম 9 গ্লাস খাওয়ার পানি প্রতিদিন আমাদের পান করা উচিত। 8 ন্যূনতম 8 ঘন্টা ঘুমানো উচিত। 7 সপ্তম আশ্চর্য পরিবার নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া। 6 ডিজিটের আয় রোজগার করা। আপনার 6 ডিজিট তো বুঝতে পারছেন, হালাল পথে যদি কেউ 8-10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তাহলে সে হলো সবচাইতে সুখী মানুষ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যখনের কাজ তখন শেষ করা। অন্য অন্য ধর্মদের ভিতরেও কিন্তু কাজ আছে, ভালো কাজ আছে, সেগুলি তৎক্ষণাৎ শেষ করে নেওয়া। 4 চাকার বাহন অর্জন করা, মানে জীবনে একটি গাড়ি, স্বপ্নের গাড়ি অর্জন করা। 3 বেডরুমের নিজের ফ্ল্যাট অর্জন করা, মানে ন্যূনতম যতটুকু দরকার। 2টা ফুটফুটে বাচ্চা মনের মতো করে মানুষ করা, মানুষের মতো মানুষ করা। একজন প্রিয় মানুষ জীবনসঙ্গী অর্জন করা। দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা। ঠিক এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনে অনেক কিছু আমরা খুব সহজেই পাইতে পারি। এর সাথে বেশি চাওয়াটাই হলো বিলাসিতা। জীবনটাকে জানেন, আপনি জীবনে যা করবেন তাই আপনি ফেরত পাবেন। এটা একটা খুব জটিল একটা জিনিস। আপনি ভালো কাজ করবেন, আপনি ভালো কাজ ফেরত পাবেন। খারাপ কাজ করবেন, খারাপ কাজের রেজাল্ট পাবেন। আসুন আমরা এই ভিডিওটাতে দেখলাম। মানব কর্ম। ঘটনা 1। ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভারী গলায় বললেন, বাহ, তোমার সার্টিফিকেট তো বেশ ভালো, তোমাকে আর প্রশ্ন করতে যাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে, বড় স্যারকে উপহার হিসাবে 5 লাখ টাকা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, 5 লাখ টাকা না হলে চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে 5 লাখ টাকা জোগাড় করলেন। তারপর বড় স্যারকে উপহার হিসাবে 5 লাখ টাকা দিয়ে ছেলেটির চাকরিটা পেয়ে গেল। ঘটনা 2। আজ বড় স্যারের ছেলের জন্মদিন, বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার হ্যাপি বার্থডে মাই সান বলতে বলতে ছেলের হাতে 5 লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ঘটনা 3। বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা, সবকিছু যেন থেমে গেল। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা খুব ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে। কাউন্টারে 10 লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন। ঘটনা 4। বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি, 3-4 লাখ টাকার অপারেশনের জন্য 10 লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনো বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনো খোঁজ না পেয়ে তিনি যখন দিশাহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনের ওই প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসাবে 20 লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন। শিক্ষা, আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়ে ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। কি দেখলাম আমরা? অনেক যে ঘটনাগুলি আমরা সেখানে দেখলাম, সে দোকানে দেখলাম যে একজন আরেকজনকে ঠকায়, আর সে অটোমেটিকলি কারোর কাছে যাই আবার কি হচ্ছে, ঠকে যাচ্ছে। তাই আমরা আসুন এই ভিডিওর থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সবসময় যেন মানব কল্যাণে কাজ করব, কারো ক্ষতির চিন্তা করবো না কখনো বলেও। সততার বীজ থেকে কোম্পানির সিইও হয়ে যায় কিভাবে, আসুন একটা চমৎকার ভিডিও দেখব। একজন সৎ মানুষের গল্প, যে সততার কারণে সে মানুষটি হয়েছিল নাম ঠিকানাবিহীন স্বনামধন্য একটি কোম্পানির সিইও। চলুন শুরু করা যাক।
স্বনামধন্য একটি কোম্পানির ষাটোর্ধ্ব একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসাবে একজন শতযোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হলো। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেখানে অলিভার নামে একজন ছিল, যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব মাটি ও সার জোগাড় করল এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করল। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল, নিয়মিত পানি দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল। কিন্তু হাই, অলিভারের বীজ থেকে কোনো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করল। নিজের মনেই বলল, আমি বোধহয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না। অবশেষে 1 বছর পার হল। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারাগাছটি তাদের সিইও এর নিকট নিয়ে এলো। এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত হবে। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকল, কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখল সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকে হাসাহাসি করল, কেউ আবার দুঃখ প্রকাশও করল। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করল। সিইও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকুরি হারাবে। সিইও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন, তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে তো কোনো চারাগাছের জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করল, সে কিভাবে সিইও হলো। সিইও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে, যে টবে আমার দেওয়া বীজটি রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। মনে রাখবেন, যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে। এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে কিভাবে একজন সৎ মানুষ সাহসিকতার সাথে সততার পরিচয় দিতে গিয়ে সে দুর্নীতি করে নাই, অথচ যারা দুর্নীতি করেছিল তাদের সবাইকে পিছিয়ে ফেলে সে এই প্রতিষ্ঠানের একজন সিইও হয়ে উঠল। ঠিক আমাদের জীবনেও আল্লাহ দেখবে, হ্যাঁ সৎ মানুষের প্রথম কষ্ট হবে, কিন্তু আপনি যদি ঠিকমতো যদি সততার সাথে থাকতে পারেন, আপনি এমন কিছু পাবেন যেটা আপনি অপ্রত্যাশিত কল্পনা অতীত। আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.